নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পরে আপনাদের সামনে আবার আসতে পেরে ভালো লাগছে। আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেটার মধ্যে মাঝে মধ্যেই ভিডিও খুব কমই দেওয়া হয় আমার, কারণ যারা অল টাইম ফুল টাইম ব্লগ করে তাদের মতো আমি করতে পারি না, কারণ আমার অন্য কাজ আছে। সেই কাজ সেরে মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার সুযোগ হয়। তো আমি চেষ্টা করি যতক্ষণই পারার আপনাদের সঙ্গে তুলে ধরার। যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন। তো যেটা বলতে আজকে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে, চলুন আজ নতুন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। আমি যাচ্ছি আজকে শিলিগুড়ির লাটপাঞ্চল, যেটা পাখিদের স্বর্গরাজ্য। সেখানে আপনাদের নিয়ে যাব, কোথায় থাকবো, কিভাবে যাচ্ছি সবটাই দেখানোর চেষ্টা করব, আর অনেক পাখির সঙ্গে পরিচয় করাবো। তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে আমি আর তাপসদা বাগুইহাটিতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাসের আসার টাইম সন্ধে 7:30। তো দেখা যাক, অপেক্ষা করি। আরো 3 জন আসবে, রাহুল, ঋদ্ধি আর অপু। মোট 5 জন আমরা যাব এই বাসে করে শিলিগুড়ি, তারপর সেখান থেকে লাটপাঞ্চল। তো অপেক্ষা করি বাস আসুক, তারপরে বাসে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা। তো আপনারা দেখতে পাচ্ছেন বাসে আমরা উঠেই গেছি 5 জন, আমাদের স্লিপার কোচ শিলিগুড়ি ভলভো। তো বেশ মজা হচ্ছে, গল্প করতে করতে আমাদের যাওয়া। রাত্রেবেলায় কোথাও একটা ডিনার করতে ওরা নামাবে কৃষ্ণনগর সামথিং, ভোরবেলায় নামাবে ডালখোলাতে, টি ব্রেক বা ওয়াশরুম ব্রেক যাই বলুন। তো রাস্তায় একটু জ্যাম আছে, তো আস্তে আস্তে চলি। বারাসাত না পৌঁছানো পর্যন্ত বাস ঠিক মতো এগোতে পারবে না, বারাসাত পর্যন্ত মোটামুটি জ্যামই থাকে। আমরা অলরেডি কৃষ্ণনগর পৌঁছে গেছি। এবার একটুখানি ওয়াশরুম ব্রেক নিয়ে আমরা একটু ডিনার করব। আমরা ডিনারে যে যার মতো নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম তরকা রুটি, কেউ নিয়েছিল ভাত। তো তারপর আবার বাস জার্নি। কালকে সকালবেলায় 6:30 নাগাদ আশা করি পৌঁছে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। জানেন, এই 5 বন্ধুর মধ্যে অনেক দিন ধরেই চলছে কবে লাটপাঞ্চল যাব, কবে পাখির ছবি তুলতে যাব। তো সবার যেহেতু সবাই চাকরি করে, তাই জন্য সবাই একসঙ্গে সময় দেওয়া খুবই টাফ ব্যাপার। তো আলটিমেট এদিক ওদিক একবার কিন্তু আমাদের যাওয়া ক্যান্সেল হয়েছে, ডেট ক্যান্সেল, মানে ওখানে বুকিং করার পরেও আমাদের পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। আলটিমেট আমরা এই দিনে, আজকে 24 তারিখ, আজকের দিনে আমরা যেতে পারছি। এটা ভেবে ভালো লাগছে যে আমরা একসঙ্গে বাসে উঠে শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছি। তার মানে আমরা এবারে লাটপাঞ্চল করেই ফিরবো। আমরা 6:30 নাগাদ শিলিগুড়ি পৌঁছে গেছি। একটা হোটেল নিয়েছি 2 ঘন্টার জন্য ফ্রেশন আপ হওয়ার জন্য। তারপরে আমাদের গাড়ি আসবে 9:30। তারপরে আমরা সরাসরি লাটপাঞ্চলের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের গাড়ি এসে গেছে, লাগেজ বাঁধা হচ্ছে। আমাদের ড্রাইভারের নাম প্রণয়। ওখানে গিয়ে আমাদের সঙ্গে যে আমাদের গাইড, আমরা যে হোমস্টেতে থাকবো সেখানে গিয়ে আমাদের সঙ্গে আলাপ হবে। এবার চলুন স্বপ্নমাখা সেই রাস্তায়, যেটা দেখে অন্তত পক্ষে বেশ কিছু দিনের জন্য বুকে অক্সিজেন ভর্তি হয়ে যায়। আমরা শিলিগুড়িতে যে হোটেলটা নিয়েছিলাম সেখানে ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ সবাই স্নান ফান করে নিলাম, টাইম হলো না, গাড়ি চলে এসেছিল। গাড়িটা করে আমরা গিয়ে কিছু খাবার দাবার তোলার ছিল। তো আমরা সেবক রোড ধরলাম, সেবক রোড ধরে সেবক কালীবাড়ি হয়ে আমরা এগোতে থাকলাম। তো ব্রেকফাস্ট করলাম আমরা আলটিমেট সেবক রোডের কাছে, শিলিগুড়ি মানে সেবক কালীবাড়ির আগে একটা জায়গায়, রেল লাইনটা ক্রস করে যেখানে, সেখানে তার আগে একটা জায়গায় একটা বড় রেস্টুরেন্টে আমরা করলাম। করে তারপরে আমরা আমাদের গন্তব্যে এগোতে থাকলাম। তো রাস্তাটা এত সুন্দর, শুধু গাড়িতে বসে রাস্তা দেখতে দেখতেই অর্ধেক দিন কেটে যায়। কিছু বলার নেই, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। অনেক এনকোয়ারি আসছে আমার কাছে কিভাবে লাটপাঞ্চল যাওয়া যায়, কিভাবে আমরা ওখানে কোথায় থাকবো সেটা জানার জন্য। তো আমি কোথায় ছিলাম, কে আমাদের গাইড ছিল, কে আমাদের ড্রাইভার ছিল, আমি ডেসক্রিপশন বক্সে আমি এর পরের এপিসোড যখন আসবে তখন দিয়ে দেবো। আপনারাও আসুন লাটপাঞ্চলে। যদি শুধু ঘুরতে আসবেন না, মানে ছুটি কাটালাম, হই হই করলাম, গান বাজনা বাজালাম, এরম করতে কখনোই আসবেন না। যদি আসতেই হয়, প্রকৃতিকে দেখুন ভালো করে, প্রকৃতির কাছে আসুন। তার যে বার্ড, যারা ওয়াইল্ড লাইফ যেগুলো আছে ওখানে, সেগুলোকে মন দিয়ে এনজয় করুন। আর যদি কারোর ছবি তোলার শখ থাকে, তারা ছবি তোলার চেষ্টা করুন। কিন্তু হই হুল্লোড়
একদমই করবেন না। জায়গাটা এতটাই চুপচাপ এবং শান্তশিষ্ট জায়গা, মানুষজন এত ভালো আপনাকে কি বলবো। তো আপনি যেদিকেই যাবেন সেদিকেই কিছু না কিছু কোনো বার্ড বা কোনো কিছু দেখতে পাবেন, তো সেইটাই এনজয় করতে বলবো। সাধারণ পিকনিক করতে যাওয়ার জন্য অনেক জায়গা আছে, সেখানে আপনারা যান, কিন্তু দয়া করে লাটপাঞ্চরে সাধারণ পিকনিক বা সাধারণ ট্যুরের জন্য আসবেন না। যদি আসেন শুধু নেচার এনজয় করতেই আসবেন। রাস্তা যেতে যেতে একটা জায়গায় একটু রাস্তাটা খারাপ ছিল। বেশ কিছুদিন আগে ধস নেমেছে, ধস নামার কারণে রাস্তাটা একটু ঝুড়ো বালির মতো হয়ে গেছে। তো এখানকার ড্রাইভাররা অতিরিক্ত সচেতন, কোনো রকম প্রবলেম আপনার হোক সেটা তারা চায় না। ধীরে সুস্থে গাড়িটাকে নিয়ে সুন্দর করে পার করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম একটু পাখির কল দেখার জন্য, কিরকম অ্যাক্টিভিটিস আছে পাখিদের। তো ছবি তোলা শুরু করিনি সেই অর্থে, আগে হোটেলে যাব, একটু ফ্রেশ হবো, তারপরেই আমরা একদম ছবি তোলা শুরু করার জন্য প্রস্তুতি নেব। তো একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম প্রকৃতিকে, দেখলাম একটু। সেটা তখন আমাদের সঙ্গে আমাদের গাইড ছিল না, আমাদের ড্রাইভার দাদা, উনিও ভালো গাইড বলতে পারেন, সব জায়গায় ছেড়ে এতদিন ধরে গাড়ি চালাচ্ছেন, কোথায় কোন পাখির অ্যাক্টিভিটিস তিনি খুব ভালো জানেন। তো আমাদের সেই জন্য একটু দাঁড় করিয়েছিলেন, দাঁড় করিয়ে আমাদের একটু দেখালেন। তারপরে আমরা গিয়ে সোজা আমাদের হোমস্টেতে পৌঁছালাম। শুনতে পাচ্ছেন চারিদিক নিস্তব্ধ, শুধু পাখির আওয়াজ, বিভিন্ন রকম পাখির আওয়াজ। কি সুন্দর না জায়গাটা, আসলে মনে হয় এখান থেকে আর বাড়ি যাব না। সত্যি যদি এখানে আমাদের একটা জায়গা হতো। তো এইভাবে আমরা প্রকৃতি দেখতে দেখতে আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম। দেখুন এবার হোমস্টেটা কেমন। তো এই হলো আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে দ্য ব্রডবিল নেস্ট। এদেরই একটা একটুখানি দূরে গিয়ে আরেকটা হোমস্টে আছে যেটার নাম দ্য হর্নবিল নেস্ট। তো এই দুটো হোমস্টেই এখানকার জনপ্রিয় এবং পরিষেবামূলক ভাবে এরা সব থেকে এগিয়ে আছে। তো আমরা এদের সঙ্গেই যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করে আমাদের এই ব্রডবিল নেস্টে আমাদের 3টে ঘর বুক করেছিলাম। তো সেখানেই আজকে আমরা আগামী 2-3 দিন এখানেই থাকবো আমরা। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা পাখি তোলা যে জন্য এসছি সেই পাখির ছবি তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বেশি কথা বলবো না, এবারে আপনারা আমার সঙ্গে আপনারাও নেচারকে এনজয় করুন, দেখুন কি কি পাখির ছবি তুলেছি। প্রথম দিনের যেটুকুনি ছবি সেটুকুনি পর্যন্তই আপনাদের দেখাবো এই পর্বে। এর পরের পর্বে আসবে সেকেন্ড দিন, তখন আরো বেশি অনেক রকম পাখি দেখতে পাবো। আজকে যেগুলো পেয়েছি সেগুলো আপনাদের দেখাই, চলুন দেখি।
তো আজকে যেহেতু আমরা লাঞ্চের পরে বেরিয়েছি, বেশিক্ষণ সময় পাইনি, অল্প কিছু পাখি দেখলাম, তারপরে আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসলাম। ফিরে এসে আমরা আমাদের যে ডাইনিং রুম, এখানে আমাদের খাওয়া দাওয়া, সেটা হচ্ছে হর্নবিল নেস্টে। সেখানে গেলাম, গিয়ে ডাইনিং রুমে চা খেতে বসলাম। হঠাৎ করে দেখি ডাইনিং রুমের ভেতরে পিলারের গায়ে বার্ন সোয়ালো তার বাচ্চা দিয়েছে। তো সেটার ছবি একটু ভিডিও করার চেষ্টা করলাম, আপনারাও দেখুন, ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, লাটপাঞ্চর বার্ডিং ট্রিপের প্রথম পর্ব এই পর্যন্তই। আমার এই প্রথম পর্বের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো বন্ধুদের সঙ্গে যত পারবেন শেয়ার করুন। সবাই জানুক লাটপাঞ্চরের এই বার্ড এবং প্রকৃতির গল্প। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল বাটনে ক্লিক করুন। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব, আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার আগে আপনারা জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, অপেক্ষা করুন প্লিজ পরের পর্বের জন্যে। ভালো থাকুন, ধন্যবাদ।